হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে নিয়ে এসেছি একটা ভিন্ন ধরনের রেসিপি। সবসময় তো বাঙালি রেসিপি দিই, ইন্ডিয়ান রেসিপি দিই, তো মনে হলো বিদেশে যখন আছি তখন তো একটু আলাদা রেসিপি দেওয়া যেতেই পারে, তাই না বলো? দেখো, এটা কিন্তু একটা পাস্তার রেসিপি। আর এই যে পাস্তাটা যে বানিয়েছি একটু ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? এর মধ্যে যা যা আমি ইনগ্রিডিয়েন্টস দিয়েছি তার মধ্যে কিছুটা একটু ডিফারেন্ট, যেটা আমি আগে কখনো খাইনি। এটাই আমার জীবনে প্রথম ট্রাই করা। আর এই যে এটা বানিয়েছি, এটা সবথেকে বেস্ট পাস্তা হয়েছে আমার জীবনে। যে আর আমি খেয়েও আমি বলেছি যে না, এর থেকে ভালো পাস্তা হতে পারে না, সিরিয়াসলি বলছি। আর কি সেই পাস্তা, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এটা হচ্ছে ক্যাপেলিনি নেস্ট। আমি কিন্তু স্প্যাগেটি নিইনি, যেটা লম্বা লম্বা একটু মোটা হয়, সেটা আমি নিইনি। আমি ক্যাপেলিনি নেস্টটা নিয়েছি। এটা একটু সরু ধরনের হয় আর কিন্তু খেতে ভালো, মানে অত রাবারি হয় না। আর এই যে ক্যাপেলিনি যে নেস্ট আছে, এগুলো ছোট ছোট গোলাকার আকারে হয়। দেখো, অনেকটা মনে হচ্ছে যেন পাখির বাসার মতো ছোট ছোট। তো আমি সেটা কিন্তু নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি, আমাদের দেশে যেমন চালের নাম হয়, বিভিন্ন ধরনের চালের নাম হয়, এখানে পাস্তারও ঠিক সেই রকমই নাম হয়। তো দেখো, এই যে আমি নিয়ে নিয়েছি আমাদের মতো করে, আমরা দুজন খাবো। আর দেখো, যখন জলটা গরম হচ্ছে, ফুটছে, তার মধ্যে আমি একটু অলিভ অয়েল আর একটু নুন দিয়েছি, দিয়ে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নেব। প্রথমে জলটা একটু কম হয়েছিল, পরে আমি আরেকটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর সেদ্ধটা কিন্তু পুরো নুডলসের মতো সেদ্ধ করব না, একটু শক্ত রাখবো, বলতে গেলে যেটা আলদান্তে বলা হয়। কারণ আমি যখন আবার এটা প্যানে কুক করব, তখন কিন্তু আবারও কিন্তু এটা রান্না হবে, তখন নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। দেখো, আমার কিন্তু পাস্তাটা প্রায় আলদান্তের মতো সেদ্ধ হয়েছে। এখন দেখো ইনগ্রেডিয়েন্ট, এখানে আমি চিকেন কিমাটা ব্যবহার করেছি। চিকেন কিমাটা দিলে খেতে ভালো লাগবে। আর দেখো, খুবই সামান্য উপকরণ: রসুন, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ পাতা কুচি, আর হচ্ছে টমেটো। এখানে কিন্তু স্যালাড টমেটোটা আমি নিয়েছি, এখানে কিন্তু চেরি টমেটো দেয়। আর এই সেই হচ্ছে আসল ইনগ্রিডিয়েন্ট, গ্রিন পেস্তো, যেটা হচ্ছে ইটালিয়ান বেসিল, পাইনাট, রসুন আর অলিভ অয়েল দিয়ে একটা স্পাইস ব্লেন্ড। এইটার জোরেই পুরো পাস্তাটারই চেহারা বদলে যাবে, আর স্বাদ তো বদলাবেই বদলাবে। দেখো, আমি এর মধ্যে একটু অলিভ অয়েল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু বাটার। আর বাটার দেওয়ার সাথে সাথে আমি একটু আঁচটা কমিয়ে নিচ্ছি, কারণ যদি বেশি আঁচে দিই তাহলে কিন্তু বাটার পুড়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। বেশি কিছু ইনগ্রিডিয়েন্ট লাগে না, খুব সামান্য ইনগ্রিডিয়েন্টে হয়ে যায়, আর খেতে কিন্তু খুব ভালো হয়। যদি তোমাদের কাছে যদি এরকম পেস্তো পাস্তার যদি বটল না থাকে, তাহলে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। দেখো, এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। আমি একটু যেহেতু ঝাল ভালোবাসি, তো আমি একটু ঝালঝালি বানাচ্ছি। আর দেখো, এর মধ্যে প্রায় আমি 5টার মতো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে 200 গ্রামের মতো চিকেন কিমা দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে সতে করে নেব। আমার মনে হয়, মানে আমার এটা নিজস্ব ধারণা, যত সিম্পল রেসিপি আমরা ততটা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি এই স্বাদগুলোকে। তো আমি চেষ্টা করি এতটাই সিম্পলভাবে বানানো। দেখো, এর মধ্যে আমি পাস্তাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর এই পেস্তো পাস্তা যে বানাচ্ছি, এর মধ্যে কিন্তু আলাদা রকমের কোনো হার্ব দেওয়ার প্রয়োজন নেই, যেটাকে ইটালিয়ান সিজনিং বলে বা স্পাইস মিক্সচার বলে, সেটা দেওয়ার কোনো দরকার নেই। কারণ পেস্তোটা মানে ও নিজেই এক রকমের একটা হার্ব, তো ওটার ওপর যদি অন্য কোনো হার্ব দেওয়া হয় তাহলে কিন্তু গন্ধটা বসে যেতে পারে। তো আমি দেখো হালকা হাতে ভালো করে এটাকে টস করে নিচ্ছি।
এখন এর মধ্যে দিয়ে দিলাম গ্রিন অনিয়নগুলো, যেটাকে পেঁয়াজ পাতাও বলে। এর মধ্যে কিন্তু কোনো রকমের সাদা পেঁয়াজ বা লাল পেঁয়াজ যেটা বলে সেটা কিন্তু আমি ব্যবহার করিনি। খুবই সিম্পল রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত। তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করবে। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। আমি এই টমেটোটাকে কিন্তু গলাবো না, গলালে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে যেহেতু চেরি টমেটোটা দেয়, আমার কাছে চেরি টমেটোটা ছিল না, তার জন্য আমি স্যালাড টমেটোটা কুচি করে দিয়েছি। এখন আমি এই পেস্তোটা দিয়ে দেব। এটা গ্রিন পেস্তো, রেড পেস্তো পাওয়া যায়, তো আমি গ্রিনটাই দিচ্ছি। আর এই গ্রিন পেস্তোটা দেওয়ার সময় আমি কিন্তু গ্যাসের আঁচটা যে আছে সেটাকে কিন্তু একদম কম করে দিয়েছি। এখন শুধু টস করে নিয়ে নামিয়ে নেব, কারণ এই পেস্তো দেওয়ার পরে রান্না করার কোনো প্রয়োজন হয় না। আমার হয়ে গেছে পাস্তা, এখন নামিয়ে নেব।